আপনি এই এই ২ টা একবারে টানা ক্লাস আপনি লেটারের উপরে নেবেন। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আ আপনি শুরু করবেন এবং বলবেন আমরা লিখব। আমি খাতা কলম নিয়ে আজকে বসছি। আচ্ছা, আপনি লেটারের প্রত্যেকটা যে ৩ ভাবে বা ৪ ভাবে বা ৫ ভাবে বা ৬ ভাবে আসে, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটারে একটা করে স্ট্রাকচার আপনি দিয়ে দিবেন। ওকে, ওকে। জেনারেল একটা করে স্ট্রাকচার দিয়ে দিবেন। আমরা জি, ওই জি, জি। স্ট্রাকচার ফলো করে এরপরে আমরা লিখব। জি, জি। ওকে বুঝছি। নো স্ট্রাকচার প্রবলেম। হ্যাঁ, আপনি ওই যে সাপোজ দিয়ে দিছেন আমরা ওটা ওইভাবে পড়তে পারি নাই। আচ্ছা, আচ্ছা। ওকে। ঠিক আছে। সো তাহলে আমাদের কয়েক ক্যাটেগরির লেখা আসতে পারে। তো তার মধ্যে ১ম এ আমরা একটা লেটার দেখেছিলাম, রাইট? যে লেটারটা আমরা কিভাবে লিখব। সো এটা একটা জেনারেল স্ট্রাকচার। এখন এটা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে। কিছু হয়তো কম বেশি করে নেয়া মানে করে নিতে হতে পারে। বাট এটা একটা জেনারেলি স্ট্রাকচার। সো একটা লেটার আসলে আমরা নরমালি কিভাবে লিখি? ১ম এ স্টার্টিং এ কি থাকবে? Formules d'ouverture, রাইট? ওপেনিং স্টার্টিং এ আপনি কি করবেন? সো স্টার্টিং এখানে লেখা দেখতে পাচ্ছি যে একটা ফরমাল ওয়েতে এবং একটা সেমি ফরমাল বা ইনফরমাল ওয়েতে। লাইক এটা হতে পারে কোনো আ ফরমাল পারসন এর কাছে অথবা ইনফরমাল পারসন এর কাছে লেখা হইতে পারে, রাইট? তো যদি ফরমাল হয় সেক্ষেত্রে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, হ্যাঁ? মানে কোয়েশ্চেন এর মধ্যে যে আপনি কাকে তো লিখতে হবে, ঠিক আছে? তো ওই ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আপনার আইদার মাদাম লিখতে হতে পারে অথবা monsieur লিখতে হতে পারে অথবা বা monsieur le directeur এখানে আছে। হ্যাঁ? আবার এটা যদি ফিমেল হয় সেক্ষেত্রে কি হবে? madame la directrice, monsieur le directeur এবং madame la directrice এখানে যদিও কথাটা লেখা নাই। madame la হ্যাঁ? directrice সো এই ২ টার যেকোনো একটা লেখা হতে পারে স্টার্টিং এ। দেন আপনি যদি সেটা কাইন্ড অফ ইনফর্মাল বা সেমি ইনফর্মাল হয় তখন এই যে শেখ শব্দগুলো, রাইট? শেখ শব্দগুলো আবার একাধিক ওয়েতে ব্যবহৃত হয়। লাইক শেখ, শেখ, রাইট? ম্যাসকুলিন, ফেমিনিন আছে এগুলোতে, হ্যাঁ? তাহলে শেখ মসিউ অথবা শেখ মাদাম, তারপর শেখ আমি, শেখ আমি, রাইট? ডিয়ার ফ্রেন্ড, রাইট? সো আমরা এটা স্টার্টিং করলাম। এটা স্টার্টিং এ আমরা এই কথাগুলো লিখলাম। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন। আপনি কেন কিভাবে লিখছেন, রাইট? বা সো বলতেছে যে স্টেট দ্য পারপাস ক্লিয়ারলি ইন 1 to 2 সেন্টেন্সেস। ১ থেকে ২ সেন্টেন্সের মধ্যে এটা আপনাকে করতে হবে। সো এখানে কিছু মুখস্থ কথা আছে। আপনি এই মুখস্থ কথাগুলো মনে গেলে je vous écris afin de, হ্যাঁ? afin de, then je me permets de vous écrire pour, হ্যাঁ? যে আপনি কোন উদ্দেশ্যে সবগুলো উদ্দেশ্যের কথা বলছে। je vous écris à propos de, suite à, je souhaite, হ্যাঁ? সো এগুলো হচ্ছে জাস্ট জেনারেল স্টার্টিং এর জন্য যে আপনি কেন লিখছেন সেই কারণটা উল্লেখ করবেন এই কথা দিয়ে। দেন বাকির রিজনটা এর সাথে এড করে দিবেন, হ্যাঁ? সো এটা হচ্ছে স্টার্টিং এর ইন্ট্রোডাকশন এর যেই পার্টটা খুব সংক্ষেপে আরকি দিলেন। দেওয়ার পরে এটা তো ডেভেলপ করতে হবে। এটা ফার্দার আপনি মেইন বডি যেটা আছে 2nd প্যারাগ্রাফ। সো মেইন বডিতে যাবেন। মেইন বডিতে কি থাকবে? গিভ ডিটেইলস, রাইট? আচ্ছা এটা আমরা স্যাম্পল কোয়েশ্চেনটা দেখলে অ্যান্সারটা দেখলে হয়তো আমরা আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, সো গিভ ডিটেইলস এটার ডিটেইল সম্পর্কে লিখব। এক্সপ্রেস অপিনিয়নস অর ফিলিংস। অপিনিয়নস, ফিলিংস দেন ইনক্লুড জাস্টিফিকেশনস, রাইট? জাস্টিফিকেশনস দিতে হবে প্লাস কানেক্টরস। এরা কানেক্টরস আশা করি আপনাদের কানেক্টরস গুলো জানা আছে বা এই সম্পর্কে এইগুলো লাগে কি d'abord, ensuite, en effet, রাইট? cependant, however, ব্লা, ব্লা, ব্লা আরো আছে। সো এই কানেক্টরস এর আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? ওই লিস্টটা একটু দেখে নিন। আশা করি জানা থাকবে আপনার। ওকে। দেন আর কি করতে হবে? যে এক্সপ্লেইন আ সিচুয়েশন, মেক আ রিকোয়েস্ট, কমপ্লেইন্ট, সাজেশনস মানে যে ধরনের আরকি গিভ রিজনস অ্যান্ড এক্সাম্পলস, হ্যাঁ? যে ধরনের আরকি লেটারটা আসবে আমরা সে অনুযায়ী এটা লিখব। সো দেন কনক্লুশন। কনক্লুশন এ কিছু মুখস্থ ফ্রেজ আছে। তার মধ্যে এইগুলো হচ্ছে অন্যতম। হ্যাঁ? J'espère que ma demande retiendra votre attention, রাইট? Then je vous serai reconnaissant de bien vouloir dans l'attente de votre réponse. সো এইগুলো হচ্ছে আপনার লাস্টে এন্ডিং এ যেমন আমরা স্টার্টিং এ কি লিখলাম? মানে ইন্ট্রোডাকশন এর মধ্যে এই ফ্রেজগুলো এবং এন্ডিং এ গিয়ে আপনি এই ফ্রেজগুলোর সাথে বাকি যে কথাটা জাস্ট আসবে সেটা হচ্ছে এড করে দিবেন, হ্যাঁ? সো এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার, রাইট? দেন হচ্ছে এর মধ্যে আ ফরমাল যেই ইয়েটা থাকে লাইক
কিছু রিকোয়েস্ট করার লাগতে পারে বা ফর্মাল ওয়েতে কিভাবে কি বলবো এটা ভুইয়ে জাগ্রে, হ্যাঁ সরি ভুইয়ে আগ্রে মাদাম মোসিও লেক্সপেসিও দোমে সালুতাসিও দিস্তাঙ্গে, এটা একটা পার্মানেন্ট লাইন, হ্যাঁ এটা একটা পার্মানেন্ট লাইন। সো এটা আপনারা মুখস্থ করে রাখলেও হবে। অথবা সেমি ফর্মালে কক দিয়ালমো বা বিয়া আভু, হ্যাঁ মানে একই কথা, জাস্ট ছোট করে ফর্মাল ইনফর্মাল লিখতে পারছেন। তো লাস্টে এগুলো থাকবে। তো কিছু মুখস্থ কথা আছে, আপনাদের লিখতে হবে কত ওয়ার্ডের মধ্যে, লাইক 160 থেকে 180-র মধ্যে লিখতে হবে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে যেই ওয়ার্ডগুলো আছে এগুলো লেখেন, তাতেই মোটামুটি আপনার 40 থেকে 50টা হয়ে যাবে। বাকি জাস্ট 100 বা 120, 10 বা 20 ওয়ার্ড আপনাদেরকে ওই কোশ্চেনের উপরে বেস করে লিখতে হবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে আপনার জেনারেল স্ট্রাকচার, যে আপনি কিভাবে লিখবেন, রাইট? এখন এখন চলেন আমরা দেখি যে এটা একটা স্যাম্পল রাইটিং। এখানে কি বলছে, স্যাম্পল রাইটিং এ কিভাবে আছে বলছে, কি প্রশ্নটা ছিল যে ইউ হ্যাড আ প্রবলেম উইথ আ ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যান্ড ওয়ান্ট টু কমপ্লেইন। তার মানে এখানে একটা কমপ্লেইন রিলেটেড হচ্ছে লেখা। ওকে, দেন মোস্ট আলামিন আপনি পড়েন আর দেখেন উপরে যে স্ট্রাকচার করলাম আমরা স্ট্রাকচারের সাথে এটা মিলছে কি। Madame, monsieur, মাদাম অথবা মসিও, je এটা vous écris এটা হচ্ছে afin de... ডিপেন্ড করবে, হ্যাঁ রাইট। মাদাম হলে Oui, মাদাম, মসিও হলে মসিও, ওইভাবে oui. দুইটা একসাথে দিয়ে দেবে। ওকে, Je vous écris afin de vous faire part de mon mécontentement তৎমো, হ্যাঁ concernant হুম le cours de হুম français que হুম j'ai suivi হুম dans votre হুম institut হ্যাঁ le হ্যাঁ mois dernier. লো মোয়াদেহ নিয়ে, হ্যাঁ কি বলছে? Je vous écris afin. হুম হুম Finally, I'm writing. হুম হুম De vous, না 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 না, নট ফাইনালি আই এম রাইটিং, ফাইনালি আই এম রাইটিং। এখানে একটা ফ্রেজ, আফাদো। আফাদো একটা ফ্রেজ। আফাদো মানে হচ্ছে ইন অর্ডার টু, আফাদো মিনস in ইন order to. অর্ডার টু, রাইট, হ্যাঁ Oh, ওকে। okay. D'accord. I'm writing in order to vous হুম হুম faire part. Faire part মানে invitation. হ্যাঁ, Invitation de mon mécontentement. মেকুনতাত্মো, Mécontentement. হ্যাঁ Contentement তো মানে তো হচ্ছে কি happy, but কোনটা মানে হ্যাপি, mécontent. হ্যাঁ মেকুনতাত্মো মানে আনহ্যাপিনেস, মানে তার ডিসস্যাটিসফ্যাকশনের কথা বলতেছে, হ্যাঁ Oh, মাই আচ্ছা আচ্ছা, ডিসস্যাটিসফ্যাকশন, dissatisfaction. আচ্ছা আচ্ছা। Concernant. হ্যাঁ হ্যাঁ Concern. রাইট, কনসার্নিং, Concerning. কনসার্নো, হ্যাঁ ও আচ্ছা, dissatisfaction regarding মানে এইটা আর কি, রিগার্ডিং, এই টাইপের। কনসার্নিং, হ্যাঁ রাইট হ্যাঁ, রিগার্ডিং, concernant. No. Le cours de français মানে রাইট ফ্রেঞ্চ কোর্সের ব্যাপারে রাইট que that j'ai suivi dans votre institut মানে রাইট। আমি যেটা আপনার ওইখানে করছি আর কি, ফলো দেন আই করছি। কন্টিনিউড, যে সুইভি বলতে আই কন্টিনিউড বোঝায়, ইন ইউর ইনস্টিটিউশন লো মোয়া নিয়ে, হ্যাঁ দ্য লাস্ট মান্থ, রাইট লাস্ট ওকে, মান্থ, ওকে। সো প্রবলেমটা এটা একটা কি কমপ্লেইন রিলেটেড, রাইট জি কমপ্লেইন জি জি, রিলেটেড একটা ল্যাঙ্গুয়েজ কমপ্লেন। কোর্স নিয়ে আপনার কিছু সমস্যা আছে, সেটা নিয়ে আপনি ওনাদেরকে লিখছেন। যে So কোনো তা- কমপ্লেনে আমি এটাই লিখতে পারবো, তাই তো? লো হ্যাঁ মো হ্যাঁ হ্যাঁ মেকন্তন্মো রাইট কনসেহনো, ওই যে লোকু থাকলে অন্য কোনো জাস্ট কিছু যদি রাইট থাকতো রাইট ওখানে বসায় দিব। রাইট এক্স্যাক্টলি, জাস্ট এই জায়গাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, রাইট হুম। চেঞ্জ করতে হবে। আর ওকে, যদি কোনো নাম থাকে ওই যে ভোতো ইনস্টিটিউট বা হ্যাঁ যেটা হ্যাঁ থাকুক সেটা। রাইট রাইট। আর টাইম লো মোয়াদেহ নিয়ে আছে, এখানে যদি টাইম দেওয়ার প্রয়োজন হয়, যেই টাইম ম্যাচ করবে সেই টাইমটা এখানে আমরা দিয়ে দিব, হ্যাঁ। সো বুঝতে তার মানে পেরেছি, আমি জাস্ট কমপ্লেন আমার রিলেটেড। হ্যাঁ ব্রিফটা দিয়ে দিলাম ইন্ট্রোডাকশনে, তাই না, যে আমি আসলে কি নিয়ে লিখছি সেটা দেখে বোঝা যাচ্ছে, ফাইন। দেন মুসিও ওই জি, মে মে কন্তন ম এটার অর্থ কি বললেন? কোনটা মানে হ্যাপি, মেকুন্তত্ম মানে আনহ্যাপিনেস বা ডিসস্যাটিসফ্যাকশন, হ্যাঁ ঠিক আছে। দেন টু দাবো হ্যাঁ অল মানে এত বা অল এরকম হ্যাঁ তো কিছু একটা। টু দাবো হ্যাঁ টু দ্য বক মিনস, দেয়ারফর, না না টু দ্য বক ফার্স্ট অফ অল, টু দ্য বক ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, হ্যাঁ রাইট ফার্স্ট অফ অল, je tiens, হ্যাঁ হ্যাঁ je tiens à préciser রাইট que le nouveau niveau হুম de cours ne correspondait হুম pas du tout রাইট à celui হ্যাঁ annoncé. রাইট রাইট। আচ্ছা, First of all, je এই tiens, জিনিসটা হ্যাঁ, এই কথাটুকু কিন্তু আপনারা মুখস্থ রাখতে পারেন, এই অংশটুকু, হ্যাঁ তারপর এই ধরনের লাগবে।
je tiens আচ্ছা এটা তার একটা ফিক্সড কথা je tiens à জোতিয়া préciser মানে কি? সরি জোতিয়া মানে কি? তিয়া জোতিয়া? আচ্ছা তিয়া এটা আসছে তনিক ভার্ব থেকে হ্যাঁ তনিক মিনস টু হোল্ড বাট এখানে হোল্ড বোঝাচ্ছে না এটা একটা লেটারে লিখলে এটা অর্থটা কিছুটা চেঞ্জ হয় তো যখন আপনি এটা দেখবেন যে জোতিয়া আ প্রেসিজে এটার মানে হচ্ছে আই উড লাইক টু ক্লারিফাই আই উড লাইক টু ক্লারিফাই ক্লারিফাই হ্যাঁ জ্যোতিয়া ঠিক আছে প্রেসিজে হ্যাঁ বলতে ফার্স্ট অফ অল আই উড লাইক টু ক্লারিফাই দ্যাট হুম কি বলছে le niveau level de হ্যাঁ corps ne correspondait হুম মানে হুম correspondent না না pas du tout করেসপন্ডেন্ট না এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে হ্যাঁ আমপাখফেতে লেখা আছে খেয়াল করে দেখেন দে ওই যে এআইটি আছে হ্যাঁ হ্যাঁ এআইটি আছে এবং এটা correspondre ভার্ব ছিল না পিআরএনডিআরই correspond থার্ড গ্রুপের oui ভার্ব রাইট মানে করেসপন্ড মানে correspondait কি হওয়া রিলেট হওয়া ম্যাচ করা রাইট ম্যাচ করা ok ওকে কার সাথে ম্যাচ করা বলতেছে পা দু তু আ সলুই আনোসে এটা কি বুঝতে পারছেন হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু ইওর অ্যানাউন্সমেন্ট মানে এটা ইয়ে করছে না হ্যাঁ হ্যাঁ রিলেট মানে করছে না বা ম্যাচ করছে দেন না বলতেছে যে আপনারা নিভু দু কুক রাইট কোর্সের যেই লেভেলটা সে লেভেলটা ম্যাচ করেনি রাইট ডিড নট ম্যাচ অ্যাট অল উইথ দ্যাট ইউ অ্যানাউন্সড তাই না তাই বলছে যে আপনারা যেভাবে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন অ্যাডভার্টাইজমেন্ট ওইটার সাথে এটার লেভেলটা ম্যাচ করেনি আর কি ওকে দেন দেখো en effet হ্যাঁ হ্যাঁ okay, le Yes. programme était হুম, হুম, l'imparfait হুম, আলামিন হুম। oui আমার কানেকশন প্রবলেম তো একটু প্রথম থেকে ওই যে যাবো থেকে বলো তো আমি আমার কানেকশন কল আসছিল আমি শুনতে পাইনি oh আচ্ছা tout d'abord je tiens à préciser que মানে first of all um, I would like to clarify হুম, 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 le niveau de cours মানে the নতুন কোর্সটা the level of course হুম, no correspondait মানে was not was not related due to celui annoncé হুম। মানে what do you what is your in মানে যে অ্যাডভার্টাইজমেন্টে যা ছিল সেই অনুযায়ী এটা হচ্ছে গিয়ে ম্যাচ করছে না ম্যাচ করেনি রাইট হ্যাঁ আপনার লেভেলের সাথে ম্যাচ করেনি রাইট en effet le programme était trop simple হুম হুম pour un niveau BA. রাইট Therefore, this program was very simple হ্যাঁ হ্যাঁ for level B1. B1 রাইট Ce qui ne m'a pas, ne মাপা m'a pas হ্যাঁ নো মাপা permis পেরমি de progresser comme je l'espérais. লেসপেরে মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তাই তো রাইট রাইট হোয়াট আই এক্সপেক্টেড অ্যাবাউট ইট রাইট বা অ্যাজ আই এক্সপেক্টেড লেখা আছে ওখানে I was expected হ্যাঁ 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 l'imparfait. কি বললো So কি মানে যেটা আমি চেয়েছিলাম সেই অনুযায়ী সকি মানে মানে হোয়াট so হ্যাঁ কি রাইট what বলতেছে সকি নো মাপা পেগমি দ্যাট হোয়াট কি করে নাই ডিড নট অ্যালাউ মি তাই না টু প্রোগ্রেস অ্যাজ আই এক্সপেক্টেড এক্সপেক্টেড অ্যাবাউট ইট তাই লেখা আছে d'accord. ওকে De plus, হুম le professeur changeait হুম হুম très souvent, ce qui rendait হুম les cours désorganisés. désorganisé হ্যাঁ Désorganisés. হুম আচ্ছা আচ্ছা de plus মানে তো হচ্ছে মোর ওভার আপনার মোর ওভার moreover okay d'accord অ্যাডিশনালি হ্যাঁ moreover le professeur changeait très souvent মানে হচ্ছে কি বারবার ইয়ে চেঞ্জ হয়েছে চেঞ্জ হ্যাঁ হ্যাঁ প্রফেসর প্রফেসর চেঞ্জ হয়েছে কোর্সে রাইট so কি so what বা what হন্দে যেটা মেক করেছে হ্যাঁ হ্যাঁ হোয়াট লেকু মেড দ্য কোর্স ডিসঅর্গানাইজড রাইট মানে ডিসঅর্গানাইজ মানে আনঅর্গানাইজড হ্যাঁ 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 প্রোগ্রামটাকে হ্যাঁ করে রাইট ফেলেছে হ্যাঁ আনঅর্গানাইজড আনঅর্গানাইজ করে সরি ফেলেছে হ্যাঁ ওকে দেখো দেন monsieur গোলাম lisez s'il te plaît
Pak ayok lo matériel না না pédagogique ম্যাটেরিয়াল না ম্যাটেরিয়াল কি হবে মাতে ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়াল matériel pédagogique না était পেদাগোজিক কি হবে pédagogique হ্যাঁ était insuffisant insuffisant single জ insuffisant হ্যাঁ était insuffisant. রাইট Nous n'avons reçu aucun support écrit et les exercices proposés হ্যাঁ étaient pour vérifier no 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 uh, not verify very no no ভাগিয়ে কি লেখা আছে ভাগিয়ে ভাগিয়ে ভাব était pour vérifier ভাগিয়ে vérifier হ্যাঁ সরি monsieur qu'est-ce que ça veut dire pour Oh. vérifier monsieur pour varier মানে less varied হ্যাঁ pour মানে less varied oui pourtant j'avais choisi votre j'avais choisi votre institut au réseau de sa bonne réputation হ্যাঁ bonne réputation কি বলছে টোটাল ট্রান্সলেশন করেন par ayok আইয়ক আইয়ক না par ayok par ayok that is for that না ফর দ্যাট না মানে পাক আইয়ক বলতে বোঝায় যে এলসওয়্যার বোঝায় এটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এলসওয়্যার else হ্যাঁ হ্যাঁ এলস রাইট হ্যাঁ এটা বোঝায় elsewhere Alamin Oui. এই কন্টিনিউ আমার একটা ফোন আসছে Okay. পাহ আইয়ু মুসিয়া পাহ আইয়ু মানে হচ্ছে নট আইয়ুক আইয়ক কি হবে আইয়ক 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 তাহলে ইউ আর আইয়ক। হ্যাঁ পাহ আইয়ক পাক আইয়ক হ্যাঁ lo matériel pédagogique était insuffisant. পাহ আইয়ক মানে কি মুসিয়া পাক আইয়ক আপনার এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এলসওয়্যার হ্যাঁ বাট এখানে যেটা বোঝাচ্ছে এখানে ফার্দার মোর বলতে পারেন হ্যাঁ ফার্দারমোর ওকে ফার্দারমোর মানে আরো যে বিষয়গুলো আছে যে ম্যাটেরিয়ালস পেডাগজিক ম্যাটেরিয়ালস ওয়াজ ইনসাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট রাইট হ্যাঁ nous n'avons reçu aucun support écrit মানে আমরা লেখার ক্ষেত্রে কোনো সাপোর্ট পাইনি এনি সাপোর্ট লিখিত কোনো সাপোর্ট হ্যাঁ রাইট ওটা কোনো পাইনি এনি সাপোর্ট l'exercice proposé était pour varier এবং হচ্ছে গিয়ে যে এক্সারসাইজ গুলো প্রপোজ করা হচ্ছিল সেগুলো ছিল প্রচন্ড মানে খুব ভ্যারি করেছে একটা ডাইভার্স ওয়েতে না রাইট ভ্যারিড না আর কি ভ্যারিড টপিকস বেস না লিমিটেড ডাইভার্স ওয়ে তো হয় নাই মানে একই রকম হয়ে গেছে একঘেয়েমি টাইপের অনেকটা pourtant j'avais choisi votre institut en raison de sa bonne réputation pourtant however যাবে সোয়াজি I was selected মানে আমি এটা পছন্দ করেছিলাম I chose your institute because of বা on the reason of মানে good reputation it's okay c'est pourquoi for that for why এরকম টাইপের কিছু je vous serai reconnaissant de bien vouloir m'accorder un remboursement
remboursement partiel. remboursement, হ্যাঁ partiel কি হবে partiel Partiel. Oui. partiel Partiel ou de me proposer un autre cours plus adapté à mon niveau. হ্যাঁ এর জন্য আমি কি করতে চাচ্ছি? হ্যাঁ এই যে I would like to এই কথাটা এখানকার এই অংশটুকু আপনাদের সব সময় আসবে, হ্যাঁ এটা মুখস্থ রাখতে হবে, এই কথাটুকু লাগবে। তো Je je vous serai reconnaissant de bien vouloir m'accorder, এটা আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করেন আপনার অর্থটা আসবে না, হ্যাঁ এটার আচ্ছা। অর্থ হচ্ছে যে উনি বলতেছে যে I would be grateful, je vous serai, I would grateful to you, হ্যাঁ যে আমি আপনার আচ্ছা। কাছে কৃতজ্ঞ থাকবো if you would kindly, এটা লেখা আছে if you would kindly, ও আচ্ছা আচ্ছা, আমাদের ইয়ের মতো অ্যাপ্লিকেশন বা ইয়ের প্রসেসের রাইট মতো। রাইট রাইট হ্যাঁ কাইন্ডলি কি করেন ঘম্বুকসমো মানে ঘম্বুকসমো মানে ইফ ইউড কাইন্ডলি আকতে মানে একক আমার সাথে এগ্রি করেন, হ্যাঁ এগ্রি করেন কি বিষয়ে, ঘম্বুকসমো মানে কি জানা আছে? জি জি, কি বলে আপনার হচ্ছে ওই যে রিফান্ড রিফান্ড, হ্যাঁ পার্শিয়াল রিফান্ড, রাইট পার্সিয়াল রিফান্ড। পার্শিয়াল রিফান্ড অর অথবা offer me, right? Do me proposer. Offer Un autre me course. an another course, right? Oui. Plus adapté, more adapted à mon niveau, to my level, right? Okay, fine. Dans l'attente, in the waiting, the both réponse. ও আচ্ছা, মানে আমি আপনার রেসপন্সের জন্য ওয়েট করছি। ওয়েট করছি, হ্যাঁ। Je vous d'agré. D'agré. Je vous prie d'agré. D'agré মানে কি মসিও? আগ্রে মানে এগ্রির মতো লেখা যাচ্ছে না? ও জি জি জি, এগ্রি এগ্রি। ও d'agré, d'accord. বাট এখানে যেটা হ্যাঁ বলতেছে এইটুকু আপনার মুখস্থ কথা, এই অংশটুকু আর কি, এটা একটা মুখস্থ কথা, এটাও মুখস্থ করতে হবে লেটারের ক্ষেত্রে আর কি, যে ওয়েটিং ফর ইউর রেসপন্স এবং je vous prie d'agré, হ্যাঁ je vous prie d'agré বলতে পারে যে ইউর সিনসিয়ারলি, কি বলে ইউর সিনসিয়ারলি হতে পারে বা ইউর ফেইথফুলি, অথবা এখানে প্লিজ অ্যাকসেপ্ট, হ্যাঁ মানে এই সবগুলোই এইটুক দিয়ে বুঝেছে যে প্লিজ অ্যাকসেপ্ট কি মাই রিকোয়েস্ট বা মাদাম মসিও, হ্যাঁ যেটা কি l'expression de mes salutations distinguées, হ্যাঁ মাই expression of my highest salutation, right? Distinguished salutation. এটা তো মুখস্থই করা যেতে পারে, তাই না? টোটালি রাইট, হ্যাঁ এই টোটাল কথাটা আপনার মুখস্থ রাখতে হবে এই লাইনটা। কমন, হ্যাঁ জি, সব জায়গায় এটা লাগবে। মানে কথাটার অর্থ কি? সরি এই টোটাল কথাটার অর্থ কি? লাস্ট কথাটা l'attente কোথা থেকে আসছে? attente মানে ওয়েট, attente ভার্ব থেকে আসছে, তাই না? বলতেছে ওয়েটিং অফ ইউর রেসপন্স, je vous prie d'agré মানে yours sincerely madame monsieur l'expression de mes salutations distinguées, মানে expression of my distinguished salutations, ঠিক আছে? তাই বলছে মানে ওনাদেরকে লাস্টে কি দেই আমরা, মানে কর্ডিয়ালি বা এরকম দিয়ে থাকি, রাইট? যে বা সিনসিয়ারলি ইওর এরকম ভাবে, ঠিক আছে বলছে এই কথা। সো হচ্ছে ওয়েটিং ফর ইউর রেসপন্স, দেন হ্যাঁ ওয়েটিং ফর ইউর রেসপন্স, লাস্ট পার্টটা je vous prie d'agré, je vous prie d'agré মানে প্লিজ অ্যাকসেপ্ট বলতে পারেন এটা, বা ইওর সিনসিয়ারলি বলতে পারেন এই কথার মানে। আপনি যদি আলাদা ট্রান্সলেশন করেন হবে না, কারণ কি প্রি মানে হচ্ছে প্রে, আগ্রে মানে এগ্রি, হ্যাঁ আই প্রে টু ইউ টু এগ্রি এরকম কিছু লেখা আছে, কিন্তু এটা ওরকম মানে ওইভাবে আর কি ট্রান্সলেশন করলে হবে না, হ্যাঁ। সো জাস্ট নর্মালি বলুন ইওর সিনসিয়ারলি মাদাম মসিও, দেন ইওর কি বলে এক্সপ্রেশন অফ ইওর হাইয়েস্ট রিগার্ড বা স্যালুটেশনস, হ্যাঁ দেন হচ্ছে ফেনো বা ন বা ফেনো এখানে দিয়ে দিবেন। তার মানে এখানে আমাদের দেখতে পেলাম যে এখানে দেখেন একটা সুন্দর স্ট্রাকচার আছে। স্ট্রাকচার আপনাদের যে ওয়ার্ডগুলো এখানে গুরুত্বপূর্ণ, দেখেন স্ট্রাকচারটা কিভাবে লিখেছে। তো এটা তো আমরা বুঝলাম যে এটা একটা ইন্ট্রোডাক্টরি লেখা। দেন আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই শব্দগুলো, এই হচ্ছে ফ্রেজগুলো ব্যবহার করতে পারে, কনজাংশনগুলো ব্যবহার করতে পারে। লাইক এখানে একটা ইউজ করছে কি টু দা ওয়ার্ক, হ্যাঁ পরের সেন্টেন্সে আসেন, পরের সেন্টেন্সে শুরু হয়েছে কি দিয়ে অন এফে, রাইট? হ্যাঁ অন এফে দিয়ে শুরু হয়েছে। দেন হচ্ছে জি প্লিজ আপনি একটু ওই লেটারের পার্টটার এই প্রত্যেকটা পার্টের একটু ওই যে যেমন আফাদো মানে বলেছেন ইন অর্ডার টু, এরকম করে মার্ক করে অর্থ সহ বলে যান, যে আমরা এই ওয়ার্ড গুলো এখান থেকে পিক করবো আর কি। হ্যাঁ আমি এখানে তার লিখে দেবো এটা? না আপনি বললেই হবে, আচ্ছা আপনি খালি বলুন। ওকে ফাইন। তাহলে আফাদো মানে হচ্ছে ইন অর্ডার টু, হ্যাঁ আফাদো এটা দেখে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মানে ফাইনালি এরকম মনে হতে পারে, রাইট?
ফাইনালিকে কি বলে হচ্ছে অফা, কি বলে অফা, রাইট? হ্যাঁ, অফা হ্যাঁ মানে হচ্ছে ফাইনালি, বাট হ্যাঁ, বাট আফাদো অফা মানে মিন্স হচ্ছে ফাইনালি, অ্যাকর্ডিং ফা টু। মানে ফাইনালি। হ্যাঁ, রাইট, দেন বাট ডিউ টু। অ্যাবাউট অ্যাবাউট দ্যাট, এটা কি হবে? অ্যাবাউট দ্যাট আপাক্তিদো, না 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 আপাক্তিদো। না। আপাক্তিগ্ধ মানে ফ্রম। আপাক্তিগ্ধ কখন ব্যবহার করতে হয়? যখন আপনি একটা একটা টাইম, একটা স্টার্টিং পয়েন্ট, সরি, আপাক্তিদো অর্থ হচ্ছে ফর্ম, রাইট? ফ্রম, রাইট। আপাক্তিগ্ধ, APFTIR, হ্যাঁ, আপাক্তিগ্ধ ফ্রম। সো আপনি যখন বলবেন যে ফ্রম মানডে, হ্যাঁ, তাহলে কি হবে? আপাক্তিক দু লান্দি, কি হবে? লান্দি। মানে আপাক্তিক দু লান্দি ফ্রম মানডে। তার মানে এটা একটা স্টার্টিং পয়েন্ট বোঝায়। এটা কখন দিবেন? কোনো একটা টাইমের স্টার্টিং পয়েন্ট যখন শুরু হবে তার পূর্বে এই আপাক্তিক দু দিতে হয়, হ্যাঁ? বা কোনো একটা টাইম বা কোনো মাসের নাম বা বছর, ইয়ার, হ্যাঁ, সপ্তাহের নাম বা কোনো একটা নির্দিষ্ট টাইম যে এতটা থেকে শুরু হতে যাচ্ছে, হ্যাঁ? আপাক্তিক দো দিজক মানে কি? ফ্রম 10 o'clock, ঠিক আছে? যে এই প্রোগ্রামটা 10 o'clock এ শুরু হতে যাচ্ছে, তখন এই পাক্তিক দো ওকে, ব্যবহার করতে হয়। এখানে এখানে রিসিভ করেছি। জি, জভু জভু জেক্রি আফাদো, এটার অর্থ, হ্যাঁ, ফুল অর্থটা বলে। হ্যাঁ, জভু জো জেক্রি, ভু জেক্রি মানে আই এম রাইটিং ইউ, তাই না? আই এম আই এম রাইটিং রাইটিং ইউ। ইউ ইন অর্ডার টু দো আফা দো, বা ইন অর্ডার টু বা অ্যাকর্ডিং টু ভো ফেখ পাখ, মানে ফেখ পাখ মানে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট অফ মাই, ও হচ্ছে মেকুন্তত্ম কুনসেখন, মেকুন্তত্ম মানে বললাম ডিসস্যাটিসফ্যাকশন, কুন্ত থেকে মেকুন্তত, রাইট? কুন্ত মেকুন্ত, হ্যাঁ, about my dissatisfaction regarding the French course that I continued in your institution le mois dernier, the last month, ঠিক আছে? এটা। সো আপনাদের এই কোশ্চেনটা যেখানে, এখানে তো একটা শর্ট করে দেওয়া আছে আর কি, কোশ্চেনটা আরেকটু ইলাবোরেটলি থাকবে, হ্যাঁ, কয়েক লাইনে বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেবে যে কিভাবে লিখতে। ওইটা ক্যাচ করেছি, আপনি দেন পরে যান, পরের পারে আচ্ছা, যান। ওকে, ফাইন। ওকে, সো এখানে হ্যাঁ, যেই জিনিসগুলো আপনার হচ্ছে লাগবে টু সেটা দাবো হচ্ছে, ফার্স্ট অফ, হ্যাঁ, এটা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, টু টু দাবো টু ফার্স্ট দেওয়া অফ অল, ফার্স্ট অফ দেন অল, এই, হুম, টু দাবো ফার্স্ট অফ অল, যে দেন জোতিয়া প্রিসেজে কু, préciser, je tiens à préciser que, হ্যাঁ, I would like to, প্রেসিজে হ্যাঁ, কু, রাইট, আই I would like লাইক to, টু হ্যাঁ, ক্লারিফাই দ্যাট। clarify that, বা I like to জোতিয়া precise that, তাই না? এটা জোতিয়া হুম, প্রিসেজে কু, আই উড হ্যাঁ, লাইক টু ক্লারিফাই দ্যাট। clarify ওকে, that বা precise that, রাইট, হ্যাঁ, ওকে। কি প্রিসাইজ করতে চায়? যে lo niveau, লো niveau means, নিভো, হ্যাঁ, নিভো দো level, রাইট, কু। হ্যাঁ, niveau, হ্যাঁ, হ্যাঁ, lo cook, রাইট। সো নিভো, এই নিভো লেভেল, রাইট? লেভেল, রাইট, নিভো, নিভো আদো, এভাবে আমরা বলি, তাই না? ওকে, সো বলতেছে যে আমি কি করতে চাই, যে সরি, লো নিভো দো কোর্স মানে কোর্সের যে লেভেলটা ন করেসপন্ডে পা দু টু আ celui annoncé, মানে দ্য লেভেল অফ দ্য কোর্স ডিড নট করেসপন্ড। করেসপন্ড এখানে কি বোঝানো হচ্ছে? যে এটা ম্যাচ করেনি, রাইট? ম্যাচ করেনি। সো ম্যাচ করেনি, নট অ্যাট অল, হ্যাঁ, ডিড নট ম্যাচ অ্যাট অল। মানে টু সলুই মানে দ্যাট ওয়ান, হ্যাঁ, আনোসে মানে দ্যাট অ্যানাউন্সড, মানে আপনারা যেটি, ওই যেই অ্যানাউন্সমেন্টটা বা যেই অ্যাডভাইসটা দিয়েছিলেন, সেই অ্যানাউন্সমেন্টের সাথে এটা কি করছে না, আপনার আমার লেভেলটা ম্যাচ করছে না, রাইট? ভাষার লেভেলটা ম্যাচ করছে না। ওকে, মুসিও, জি প্লিজ। I have a question. কোহেসপন্ডে আপনার হচ্ছে এইটার, এটা তো লাম্পাফে আছে, লাম্পা ফেটে তাই আছে, না? মানে জি, এটার মিনিংটা তাহলে কি দাঁড়াচ্ছে? আর এটা ডিড কি নট করবেন। পাস্ট ইনডিফিনিটের মতো দাঁড়াচ্ছে গিয়ে? না না, এটা বেসিক্যালি দেখেন, এখানে তো আপনি যখন এটাকে ট্রান্সলেশন করছেন, এটা আমরা কিভাবে শিখেছি? আমরা শিখেছি ইউজ টু দিয়ে, তাই না? ওই ইউজ ওই টু, বাট এখানে কি ইউজ টু ওভাবে নেগেটিভ হয়? বা ডিড নট ইউজ টু আপনি বলতে পারেন, হ্যাঁ, এটা আপনি দেখবেন যে এরকম যদি আচ্ছা আচ্ছা, যেইভাবে কথা ছিল সেভাবে এটা, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, রাইট, রাইট, হ্যাঁ, এরকম হ্যাঁ, এরকম হ্যাঁ, টাইপের আর কি। কারণ ইংরেজিতে এটা সেন্সটা খুব বেশি একটা ভালো বোঝা যায় না, তাই না? জি জি, তো বুঝতে পেরেছি। এই মানে জন্য আর কি, রাইট, না না, আমি ওকে। বলতে চাচ্ছি কি মুসিও, মানে লাম্পাফেটা তাহলে আমরা হচ্ছে গিয়ে ধরেন ফ্রেন্সেই যদি ইউজ করতে চাই, মানে কোন ধরনের সিচুয়েশনে ইউজ করব আসলে? একটু যদি বলতেন প্লিজ। আচ্ছা, উনি এখানে খেয়াল করে নেন, লাম্পাকপেটা আমরা কি করব, যে আহ, কোনো
আপনি যখন কোনো অতীতের কোনো কিসে কি কথা বলছেন অ্যাবাউট দ্য মেমরি, রাইট? বা কোনো হয় একটা উই উই ঘটনা নিয়ে কথা বলছেন, রাইট? ঘটনা নিয়ে কথা উই বলছেন যেটা অনেক আগে বা ঘটছে এরকম, বা ওয়াজ গোয়িং অন রিপিটেডলি, রাইট? এরকম। ওকে হ্যাঁ? সো এখানে যে সেন্সটা বলতে চাচ্ছে যে আমার যে আপনারা যেটা দিয়েছিলেন মানে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন সেটার সাথে এটা ম্যাচ করেনি, রাইট? বাট ডিড নট ম্যাচ বা আচ্ছা ওয়াজ আচ্ছা আচ্ছা নট ইউজড টু ম্যাচ উইথ দ্য লেভেল। ইভেন্টটা ওইভাবে ঘটেনি ঘটেনি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো ওই জন্য ওইভাবে ওই বুঝেছি সেন্সে যে এরকম লাম্প বলা। অফে ওকে, ফাইন। দেখো আচ্ছা, দেন বলতেছে অন এফে। আচ্ছা, এই শব্দগুলো কিন্তু আপনাদের লাগবে। আপনারা যেটা করবেন দেখেন, B1 এর লেখার ক্ষেত্রে খুব বেশি যে কঠিন লিখতে হবে ব্যাপারটা কিন্তু মোটেই তেমন না। আপনি ইজি ল্যাঙ্গুয়েজে লিখবেন। আমি যেটা করেছিলাম আমার পার্সোনালি সেটা হচ্ছে আমার ২টা টার্গেট ছিল যে আমি কিছু ওয়ার্ড ব্যবহার করব যে ওয়ার্ডটা B1, B2 বা C1 লেভেলের সাথে ম্যাচ করে। ওয়ার্ড, হ্যাঁ? কয়েকটা ওয়ার্ড। দেন আরেকটা যেটা করেছিলাম যে আমার গ্রামাটিক্যালে আমার বিশ্বাস যে আমার লেখার মধ্যে একটা গ্রামারের মিস্টেক পাই নাই। মানে এক্সামিনার, ঠিক আছে? সো এইটা আমি একদম খুব ভালোভাবে সতর্কতার সাথে লিখেছিলাম। থার্ড যে কাজটা করেছিলাম যে ওদের ওয়ার্ড যে রিকোয়ারমেন্টটা ছিল ১৬০ থেকে ১৮০ আমি অ্যারাউন্ড ২০০ মতো মানে লিখেছিলাম, ঠিক আছে? সো এটা লেখার কারণে আমি হচ্ছে 22 পেয়েছিলাম সম্ভবত, হ্যাঁ? ২৫ এর মধ্যে আরকি। ওকে সো আপনারা এটা করবেন। আর এই যে কিছু ফ্রেজ ব্যবহার করবেন, হ্যাঁ? যেখানে যেমনভাবে লেখা আছে, ঠিক আছে? এই ফ্রেজগুলো দরকার। "Tout d'abord", "en effet", প্রতিটা সেন্টেন্সে "de plus", হ্যাঁ? তারপরে যে "par ailleurs", দেন "pourtant", হ্যাঁ? সো এগুলো উই যে "c'est pourquoi", এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। প্লাস সেন্টেন্সটা কয়েকটা ভ্যারিয়েশন থাকবে। সে সরি? পোকা মানে কি? সে পোকা "That's why" বা "it is দ্যাটস why" ওয়াই বা "that's why", ঠিক আছে? সে "That's why", পোকা ওকে, হ্যাঁ। ওকে। সো তারপর কি বলছে? En effet, le programme était trop simple, হ্যাঁ? বলতেছে the program was very simple, right? Pour un niveau bien, মানে for the B1 লেভেলের জন্য এটা প্রোগ্রামটা খুবই সিম্পল ছিল। Ce qui ne m'a pas permis de progresser comme je l'espérais, মানে which did not allowed me to progress as I was expecting about it. হ্যাঁ? তো কোর্স সম্পর্কে আমি যে এল অ্যাপস্ট্রোক দিয়ে এই কোর্সকে বোঝাচ্ছে, হ্যাঁ? যে কোর্স সম্পর্কে আমি যেমন মানে প্রত্যাশা আমি করছিলাম তেমন আমার কি হয় নাই? আমি তেমন প্রোগ্রেস করতে ডেলিভারিটা হয় পারিনি। না হ্যাঁ, এরকম তেমন প্রোগ্রেসটা হয় নাই। আশা অনুযায়ী আচ্ছা, রাইট। সো এটা হচ্ছে কি ধরনের সেন্টেন্সে আছে দেখেন? এটা একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স আছে, তাই না? সো সেন্টেন্স খেয়াল করবেন। আপনি কিছু সিম্পল সেন্টেন্স লিখবেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখবেন, কমপ্লেক্স সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, হ্যাঁ? ওকে। Moreover, le professeur changeait. The professeur changeait très souvent. দেখেন এখন আমি যদি এই কথাটা এটা কিন্তু কিসে লেখা আছে? imperfect এ লেখা আছে, তাই না? ওই এখন আপনি পারফেক্ট ইংরেজিতে ট্রান্সলেশন করলে আসলে ওই বেস মোরগ ইয়েতে চলে আসবে। পাসে কম্পোজের মধ্যে যে ডিড নট মানে was changed frequently এরকম। বিষয়টা পাস্টের ইভেন্ট একটা ঘটনা পাস্টের এটা একটা হ্যাঁ, ইভেন্ট আমি ঘটনা বাট বর্ণনা এটা করতেছি frequently ঘটতেছিল, তাই না? was going on, এক্স্যাক্টলি রাইট? হ্যাঁ, was going on for the several times. সো ওই সেন্স বোঝাচ্ছে এখানে। তাহলে the professor was changing very often, right? Très souvent. আচ্ছা, so কি মানে which এখানে ২ টা ব্যবহার হয়। একটা হচ্ছে so কি আর একটা হচ্ছে soko. so কি এবং soko, হ্যাঁ? হ্যাঁ, সো কোথায় কোনটা ব্যবহার করতে হয় এটা কি ক্লিয়ার আছেন আপনারা? মুসু একটু বললে ভালো হয় আচ্ছা, ওকে, ফাইন। সো এই ২ টা একই জিনিস। সোকি মানে হচ্ছে হোয়াট, হ্যাঁ? এই সোকি বা ওই সোকো ২ টা মানে হোয়াট বোঝায়। এই হোয়াট আবার প্রশ্ন বুঝায় না। ফরাসিতে আপনারা জানেন প্রশ্ন বোঝায় না হ্যাঁ অনেকগুলো হোয়াট হোয়াট আই সে আছে, তাই হোয়াট না? ইংলিশের মতো জি বুঝতে রাইট। পেরেছি মুসু ফরাসিতে অনেকগুলো হোয়াট আছে। একেকটা হোয়াট একেক জায়গায় ব্যবহার করতে হয়। সো এটা দিয়ে প্রশ্ন না বুঝিয়ে এটা দিয়ে বাংলাতে বললে যাহা বা যেটি, রাইট? এটা বুঝায়। উই উই রাইট? এটা বুঝায়। দ্যাট উই রাইট, হ্যাঁ। সো কি ব্যবহার করতে হবে? এই কির পরে দেখবেন সবসময় একটা ভার্ব আসবে। কির পরে ভার্ব থাকবে, হ্যাঁ? আর এই সোকোর পরে থাকবে হচ্ছে একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। দেখো আপনি হয়তো খেয়াল করেছেন ফরাসি বা পুরো ফরাসি ভাষা জুড়ে দেখবেন যে এই একটা কোর লিখে পরে দেন একটা কি হয়? সাবজেক্ট প্লাস মসিও ভার্ব। এখানে একটা জি, জি বলেন। এখানে একটা ইয়া লিখে দিন একবারে সেন্টেন্স সেন্টেন্স, এই ওকে, সকির ফাইন। পরে ওকে, ওই আচ্ছা, লেটার থেকে আপনি লিখে দেন হ্যাঁ, প্রবলেম ফাইন। নয় লেটার থেকে আচ্ছা, আমি ইন্ডিপেন্ডেন্ট লিখে দিয়েছি, সমস্যা নেই। ওকে, তাহলে যদি বলি যে আম আ টু টু a choisi, sorry.
টু আ হবে তুয়া শোয়াজি নাস্তো COURS sokuk soki soki mo fe কি বলবো soki mo fe what should I write like discuss which makes me okay soki mo fe ahu অথবা content দিয়ে দিতে হ্যাঁ তাহলে কি হলো এটা যে ইউ চুজড দিস কোর্স তাই না ইউ চুজ দিস কোর্স সোকি মোফে আচ্ছা এখানে মোটা আসছে এটা কিন্তু ফে ভার্বটা বেসিক্যালি আগে আছে মো হচ্ছে আমাকে বোঝানোর জন্য অবজেক্টটা যেহেতু ভার্বের পূর্বে থাকে ফরাসিতে তাই না অবজেক্টিভ প্রোনাউন গুলো দ্যাটস এটা এখানে তাহলে সোকি মোফে কুন্ত মানে হুইচ মেক্স মি হ্যাপি ইউ চুজ দিস কোর্স হুইচ মেক্স মি বা দ্যাট মেক্স মি হ্যাপি ঠিক আছে বা এটা আমার ভালো লেগেছিল ওকে সো এইভাবে আমরা এইভাবে ব্যবহার করব এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই সোকির পরে যে ভার্বটা আসবে ওই ভার্বের সাবজেক্ট কোনটা এটা তো ডেফিনেটলি সাবজেক্ট আছে তাই না এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই সোকির পূর্বে যে নাউনটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ তার মানে এটা হচ্ছে সিঙ্গুলারে আছে এই জন্য এখানে কি দিতে হবে ভার্বটা ওই থার্ড পারসন সিঙ্গুলার স্টাইলে আপনাকে দিতে হবে হ্যাঁ সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওকে Monsieur, tua choisi soku, you choose that দিস discourse, কোর্স হ্যাঁ you Which- choose, হ্যাঁ you choose, ইজ চুজ or হ্যাঁ এটা কি প্রেজেন্ট না পাস্ট টেন্সে এটা হবে? পাসে You কম্পোজে choose, পাসে কম্পোজে এই সাবজেক্ট প্লাস আবহাওয়া প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাসে কম্পোজ ইউ চুজ দিস কোর্স হুইচ মেক্স মি হ্যাপি ঠিক আছে এরকম লেখা আছে ওকে then পরেরটা আচ্ছা হ্যাঁ পরেরটা সো এটা জাস্ট অনেক সেন্টেন্সে দেখবেন যে শুরুতে এরকম সোকু লেখা থাকে হ্যাঁ সোকু ওজো সোকু জেম JIM হ্যাঁ সোকো জেম মানে হোয়াট আই লাইক লাইক এ এ এ LI লিভ LIV আগে হ্যাঁ লিভ ভো MN PI হ্যাঁ ঘুমতি তো দেখেন সোকু জেম এতা লিভ ঘুমতি মানে হোয়াট আই লাইক ইজ আ রোমান্টিক বুক ঠিক আছে তার মানে দেখেন আমার কি সোকুর পরে কি আসছে ভার্ব আসে নাই সরাসরি একটা সাবজেক্ট প্লাস ভার্ব তাই না হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব আসবে সো এইটাই যে দুইটার অর্থ একই বাট একটা হচ্ছে ভার্ব আসবে এবং একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব আসবে এটা হচ্ছে এগুলোর ব্যবহারের ডিফারেন্সটা সো টেক্সটে খেয়াল করেন টেক্সটে কিভাবে লিখেছে সোকুর পরে সরাসরি কি আছে ভার্ব আছে হ্যাঁ ঘন্দে আছে তাই না হ্যাঁ সো এই ঘন্দেটা আবার ভার্বটা সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে লো প্রফেসর ঠিক আছে লো প্রফেসর সো বা প্রফেসর বা টোটাল আইডিয়াটাও হতে পারে যে লো প্রফেসর সজেত ফেসব এই যে চেঞ্জটা রাইট এই চেঞ্জটা কি করেছিল ইট মেড দ্য কোর্স আনঅর্গানাইজড তাই না লোকুখ লেকুখ ডেসঅর্গানিজে হ্যাঁ ওকে ফাইন তার মানে আমরা দোপ্লু আর একটা হচ্ছে মোর ওভার একটা ফ্রেজ পেলাম দেন হচ্ছে পাখ আয়খ ফার্দারমোর লো matériel pédagogique মানে এডুকেশনাল ম্যাটেরিয়ালস রাইট বা লার্নিং ম্যাটেরিয়ালস pédagogique লার্নিং ম্যাটেরিয়ালস ওয়াজ insufficient right insuffisant then nous n'avons reçu aucun support écrit oui এখানে কোন টেন্সে লেখা আছে এটা বলো তো we did not receive right পাশে ঘেসতে লেখা আছে সরি পাশে কম্পোজিটে লেখা আছে we did not receive any writing support হ্যাঁ support écrit হ্যাঁ writing support আমরা কোনো পাইনি and les exercices proposés and the exercises the offered exercises আমাদেরকে যেই এক্সারসাইজ গুলো দেওয়া হয়েছিল ওইগুলো ছিল এতে plus variés were less varied তাই না বা ঠিক আছে মানে যেটা খুব বেশি ডাইভার্স না রাইট ডাইভার্স না ওকে পুখত however j'avais choisi votre institut but however I chose your institute en raison de এই যেখানে একটা ফ্রেজ আছে en raison de means in reason of বা because of তাই না বা হ্যাঁ for the reason of sa bonne réputation it's মসিও জাভে choisi এটা হচ্ছে গিয়ে
প্লুসকু পারফে প্লুস প্লুসকু পারফে প্লুসকু পারফে মানে যেটা আমরা ইংরেজিতে বলি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট মানে আই ও হ্যাড পাস্ট চুজ, পারফেক্ট। হ্যাঁ 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 হ্যাড চুজ লেখা আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো বলতেছে আই হ্যাড চুজেন ইয়োর ইনস্টিটিউশন in reason বা for the reason of its good reputation, right? Bonne réputation. Okay, c'est pourquoi, হ্যাঁ বলতেছে c'est pourquoi, that is why je vous serai reconnaissant de bien vouloir m'accorder. মানে বলতেছে I would be grateful if you could kindly কি করেন agree করেন বা grant করেন my partial কি remboursement refund, right? My partial Oui. refund ou মানে or de me proposer or offer me another course plus adapté, more adapted to my level, à mon niveau, right? To my level. Okay. Oui. Then বলতেছে যে মসিও হ্যাঁ জি মসিও হ্যাঁ ওই জাভি সোয়াজি এটা কোন টেন্স আছে বললেন? plus que parfait, plus que প্লুসকু parfait, পারফেক্ট। past পাস্ট perfect, পারফেক্ট। I had past perfect এ লেখা আছে I had chosen লেখা আছে, হ্যাঁ পারফেক্ট রাইট? রাইট, হ্যাঁ হ্যাঁ past perfect এ লেখা আছে। ওকে, তো বলতেছে যে dans l'attente de votre réponse, হ্যাঁ dans l'attente মানে এখানে বেসিক্যালি attente আসে কোথা থেকে? attend ভার্ব থেকে, তাই না? attend মিন্স টু ওয়েট, এর নাউন ফর্মে লেখা আছে। বলতেছে যে ওয়েটিং ফর ইওর রেসপন্স, রাইট? ওয়েটিং ফর ইওর রেসপন্স বা অথবা রিপ্লাই, je vous prie d'agréer, হ্যাঁ এন্ড বলতেছে এন্ড যেটা বললাম যে এন্ড প্লিজ অ্যাকসেপ্ট, হ্যাঁ একটা মাদাম মসিও কি অ্যাকসেপ্ট করেন মানে আমার যে রিকোয়েস্টটা এটা অ্যাকসেপ্ট করেন কি l'expression de mes salutations distinguées, মানে বলতেছে যে মানে দ্য এক্সপ্রেশন অফ মাই হাইয়েস্ট রিগার্ডস বা হাইয়েস্ট কি বলে স্যালুটেশনস, হ্যাঁ বা গ্রিটিংস, ঠিক আছে? এরকম আপনি ওনাকে জাস্ট একটু সম্মান প্রদর্শন করলেন, দেন আপনার নামটা। তার মানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইগুলো আমি যে বলেছি, তার আপনার একটা লিস্ট আপনাকে দিয়ে দিব, হ্যাঁ এই যে কনজাংশন গুলো, হ্যাঁ এই লিস্টটা আপনারা ব্যবহার করবেন। আর এখানে অবশ্যই একটা কি আছে স্টাইল রয়েছে, লাইক একটা লেখার যে স্ট্রাকচার, রাইট? স্ট্রাকচার আপনি Oui. শুরু করবেন স্টার্টিং এ কি দিয়ে তু দাবাও অথবা জাস্ট দাবাও লিখতে পারেন, হ্যাঁ অথবা লিখতে পারেন premier mot, কি লিখতে পারেন premier mot, ফার্স্ট অফ অল, ঠিক আছে? এভাবে আপনি শুরু করতে পারেন। ওকে, আর Oui. যেটা বললাম যে এই লাইনটা এই অংশটুকু প্লাস লাস্টের এই অংশটুকু, এইটুকু হচ্ছে মুখস্থ কথা, হ্যাঁ মুখস্থ কথা প্লাস Oui. হচ্ছে এই যে এই অংশটুকু মুখস্থ কথা বলতে পারেন, এই অংশটুকু, হ্যাঁ জি। এটা মুখস্থ কথা। সো আপনি যদি এই কয়েকটা শব্দ নেন তার মানে দেখবেন এখানে কয়টা শব্দ আছে এর মধ্যে, মিলেই 16টার 40-50টা হয়, 40টার হ্যাঁ উপরে হয়ে যাবে। 40-50টা কিন্তু অলরেডি আপনার জানার মধ্যে পড়তেছে, ঠিক আছে? তো তাহলে আমরা এখন থেকে লিখলে এই সিস্টেমটা ফলো করব, হ্যাঁ ইনশাআল্লাহ। জি। হ্যাঁ এই স্ট্রাকচারটা ফলো করে আমরা লিখবো। ওকে, Oui. দেন আপনাদের হচ্ছে 2টা লেখা দিয়েছিলাম, তাহলে এই লেখাটা থাক, আপনারা বাসা থেকে চেষ্টা করেন, প্লাস জি। আপনারা লেখাটা প্রডিউস করলে আমি দেখা যাচ্ছে আপনার ভুলগুলো ধরে জি, জি, দিতে মসিও। পারতাম, হ্যাঁ পারলে আপনি এটা বুঝতে ছিল পারতেন যে আমার মসিও জি লেটার অফ কমপ্লেইন, লেটার অফ কমপ্লেইন্ট, proclamation, হ্যাঁ হ্যাঁ এখানেও একই réclamation. সিস্টেম বলতে vous avez participé à un cours de langue dans un Oui, centre ok, de d'accord মসিও। formation, হ্যাঁ ওকে। একই বাট আপনার মতো করে লিখবেন, ওটা জাস্ট ওকে মসিও। ঠিক কাছাকাছি আছে, এটা লেখা আমরা হবে। করি। আমরা জি করলে জি জি একটা আইডিয়া হবে। আইডিয়া হবে, রাইট এক্স্যাক্টলি, যে আপনার ভুলটা কোথায় হচ্ছে আমি ধরাই জি, দিতে জি। পারবো আপনাদের, তাই না? যে এখানে জি, আপনি ভুল মসিও। করছেন। সো এখানে বেসিক্যালি 2টা আছে, একটা আছে লেটার অফ রিকোয়েস্ট বা অপিনিয়ন রিলেটেড, হ্যাঁ সো এই 2টা এখানে ইনস্ট্রাকশন এটা দেওয়া কি আছে, আলাদা মসিও? লেটার টু লেটার অফ রিকোয়েস্ট অপিনিয়ন ডমন্ডে। দমন প্লাস অপিনিয়ন, হ্যাঁ মানে না না মানে এখানে জাস্ট টপিকটা ভিন্ন, লেখার সিস্টেম সেম হবে, ঠিক আছে? লেখার ওকে, সিস্টেম বা যেগুলো মুখস্থ ওয়ার্ড এগুলো সেমই থাকবে, যেটা যেই লেটারই হোক না কেন, ঠিক আছে? ঠিক আছে জাস্ট মসিও। আপনার সাবজেক্টটা ডিফারেন্ট, ওকে আচ্ছা। সো এটা প্লাস আপনাদের জন্য আরেকটা ফাইল আমি রেডি করছি, সেটা হচ্ছে ওঘালের জন্য, Oui, মসিও। প্রোডাক্সিও ওঘাল। Oui. ওকে, তো প্রোডাক্সিও ওঘালের মধ্যে প্রথম পার্টটা তো অন্ত্রতিয়া দেখিজে, তাই না? ওইটা তো হচ্ছে আচ্ছা অন্ত্রতিয়া দেখিজে, এটার অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। আমি যেটা করেছিলাম এই পরীক্ষা দেওয়ার আগে সেটা হচ্ছে মসিও জি জি মসিও অন্তত দেখি যে এটা আমাদের কোনো প্রবলেম, আপনি পার্ট 2 এ তো চলে যান হ্যাঁ সরাসরি। হ্যাঁ না আমি আমাদের ওটাই আমরা বলতেছি, রাইট রাইট ওটা জিএসএস নিয়ে যে আমার কোনো পজিশন কাজ আমি নাই, অন্ত্রতিয়া আমরা দেখিজে এ নিয়ে কাজ প্লাস নাই। পাওয়া, হ্যাঁ আমরা 80 প্লাস পাওয়া স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আমরা হয়তো আপনি এই কতটুকু বুঝতেছেন জানি না, না না আমরা একদম। 80 প্লাস পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা ওকে দ্যাটস ফাইন। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে অন্ত্রতিয়া দিঘি যেটা আপনারা কোনো ইউটিউব ভিডিও থেকে একটা জাস্ট একটা প্যাটার্ন করে নিয়ে যে আমি কোনটার পর কি বলবো, হ্যাঁ আপনার মাথায় একটা প্যাটার্ন থাকলে আপনি এটা বুঝে লাগবে না, এটা জিনিসটা লাগবে বলতে না, আপনি পারবেন, পরের পার্টে চলে যান। হ্যাঁ ওকে।
সো তাহলে আমাদের সেকেন্ড পার্টে কি থাকবে? এক্সারসাইজ অন ইন্টারঅ্যাকশন, হ্যাঁ? ওকে, এখানে টপিকগুলো জেনারেট করা হয়েছে। সো এই টপিক রিলেটেড আমরা এখন তাহলে প্র্যাকটিসটা শুরু করব। Oui, সো monsieur. ওকে, সো প্রথম টপিক মোসির আলামিন, আপনি পড়েন, টপিকটা পড়েন, কি লেখা আছে? Vous হুম, souhaitez, বুঝতে vous হ্যাঁ souhaitez partir en vacances হ্যাঁ avec un ami, আবেগ নাম mais হ্যাঁ vous n'êtes pas হুম d'accord sur d'accord la destination. ডেস্টিনেশন, হ্যাঁ Discuter et হ্যাঁ trouver হ্যাঁ une solution. সলিউশন, হ্যাঁ কি বলছে? মানে ভ্যাকেন্সি যাব, ইউল পার্টি অন ভাকান্স, ওই যে মুসির চলে আসছে, হ্যাঁ পার্টি অন মানে কোন জায়গায় আর কি যাব, ভাকান্সে যাব হ্যাঁ avec un ami, হ্যাঁ mais but vous n'êtes pas d'accord sur la destination. ও আচ্ছা, আমি ডেস্টিনেশনটা খুঁজে পাচ্ছি না, কোথায় যেতে পারি? মানে সো হ্যাঁ ফিক্স, হ্যাঁ ডেস্টিনেশনের ব্যাপারে এগ্রি হতে পারছেন না, রাইট? vous জি জি, n'êtes pas d'accord, হ্যাঁ sur la destination, ওকে কোথায় যেতে পারি রাইট, সেটা হ্যাঁ নিয়ে ডিসকাশন করব রাইট, বন্ধুর সাথে। হ্যাঁ discuter trouver une solution, একটা ফাইন ইয়ে করা। মসির, এটা কি সেকেন্ড পার্ট, পার্টি এটা দু? সেকেন্ড পার্ট, ইয়েস সেকেন্ড পার্ট, থার্ড এটা পার্টটা কি নিচে আছে। ডায়ালগের মতো থাকবে মসিও? ডায়ালগের মতো, ইয়েস। আর থার্ড পার্টটা হচ্ছে মনোলগ সুইভি, হ্যাঁ ওখানে একটা আপনার পয়েন্ট অফ ভিউ একটা ও টপিকের আচ্ছা আচ্ছা উপরে আচ্ছা, দিতে মনোলগ হবে, সুইও, ঠিক আছে? ওকে হ্যাঁ দেখো মনোলগ মসিও, সুইভি। আর এটা হচ্ছে তো একটা আন্তঃ-টপিক, টপিক দিবে, ইন্টারঅ্যাকশন, আমি আমার মতো করে বলবো। জি 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 জি। আচ্ছা, দেখো মসি, তো ওকে, তাহলে আপনি এখন এটা বলেন, প্লাস মানে আমার সাথে আপনি কনভারসেশন করতেছেন, হ্যাঁ এটা ওই নিয়ে। তো ওই শুরু করেন, স্টার্টিং করেন। সো আচ্ছা, এখানে কিন্তু এটা হচ্ছে কি ইনফর্মালে, তাই না? আনামি, জি, তো সো আনামি, ওই আমাকে ইনফর্মাল ফ্রেন্ড টু হিসেবে হবে, কল্পনা করেন, সেই হিসেবে জি। করেন, হ্যাঁ ফর এক্সাম্পল, আপনি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল, আমি আর আপনি হচ্ছে গিয়ে আমার বন্ধু, লাইক রাইট, দ্যাট। ইয়েস ইয়েস। বজু, সাবা, Bonjour, ça va? Et toi? très bien, তারপর হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি আপনার কাছ থেকে, আহ, je veux aller je veux partir en vacances, Mhm, mhm. mais je je ne peux pas trouver la destination. Mhm. Euh, euh, pouvez, sorry, tu peux m'aider s'il te plaît? Oui, absolument. Je peux t'aider à trouver une destination pour visiter, pour faire une vacance. Alors, quelle destination tu as déjà choisi et tu as déjà pensé? Je préfère à la mer. Mhm. Ah, ok. Tu préfères à la mer. Oui. Alors, il y a des plages très populaires en Bangladesh. Alors, quelle plage est-ce que tu me précises? Euh, euh, c'est peut-être Hmm, Coxbazaar, ok. Coxbazaar. Ok. Alors, Euh, mais oui, c'est bon. Je préfère aller et visiter à la plage. Mais maintenant, j'ai des problèmes. Alors, dans ce quel est cas, le ça problème? sera impossible. Désolé, monsieur. Quel est le problème? Ok. Le problème que j'ai room, hein? I have a মানে cold, ঠান্ডা লাগছে, ঠিক আছে? Oui, Alors, oui. euh, alors ça sera un peu difficile pour moi pour visiter à la plage. D'accord. Alors, est-ce que tu as d'autres projets? Euh, tu peux propose moi. Alors, oui. Qu'est-ce que Mhm, est bon pour mhm. toi? Ok, ok. Alors, je pense que maintenant, visiter à la montagne, ça sera Hein? très bon pour moi et aussi, je suis très intéressé à visiter ce type de plat, ce type d'endroit. Et Oui. oui, si tu es d'accord avec moi, si tu es d'accord avec moi, alors Oui, on oui, peut oui. finaliser. Mm. Comment je peux aller, Mm. aller à la montagne? Ok, il y a deux façons.
il y a deux façons d'aller là. Oui, Premièrement, on peut choisir le bus oui. et aussi deuxièmement, en train. En train, il y a Ah, deux en train. options. Mais Y a-t-il l'avion? Y a-t-il l'avion? l'avion, je ne pense pas que l'avion est accessible pour à la montagne parce que Ah, dommage. donc, C'est dommage. et aussi il y a un problème en train, c'est comme euh, on a besoin de descendre à Cox's Bazar et après et après on aura besoin d'aller avec d'autres véhicules. Mais si on choisit le bus y va directement. Ah, Alors, d'accord. Le bus est parfait pour mhm. aller à la montagne. Ok, mais est-ce que tu as des problèmes, des issues sur le budget? Non, 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 c'est parfait. Mhm. Et quel type de quel type d'activité nous pouvons faire Mhm. là-bas? Ah, ok. Alors, premièrement, on peut faire de la randonnée. Randonnée, Oui, c'est le premier, c'est très très bien. bon. Yeah. Randonnée et aussi. J'aime beaucoup marcher. Ok, ok, ok. Alors, et aussi faire connaissance avec les populations locales et Oui, aussi goûter de la nourriture locale. C'est oui, aussi, j'adore ça. J'adore ça. Et, et aussi, peut-être, on peut cadrer notre mémoire oui, pour immortaliser notre mémoire. Oui, ce sont ça, les activités qu'on peut faire là. oui. Et ça serait parfait Mm. pour nous, je pense. Ok. Alors, Ça, mais quelle date tu choisis? tout pour disponible semaine prochaine. Malheureusement, non, parce que j'aurai un examen très important. Euh, Ah, c'est dommage. ok, alors, Tu proposes à date, s'il te alors plaît. c'est cette semaine, le week-end. Ah, c'est Ok, parfait parfait. pour Ok. moi. Merci. Alors, et aussi, et tu et moi seulement, mais aussi, et si tu as d'autres amis, tu peux leur appeler pour assister avec nous. Oui, je vais seulement. Vous allez seul. Oui, oui, oui. Ok, tu vas seul. Ok, tu vas seul. Ok, pas de problème. Tu viens seul? Oui, aussi, il y a aussi des préparations. Des Oui, préparations avant d'aller là. Fais ton cercle parfaitement et prendre des choses nécessaires oui, comme le bouteille d'eau et aussi les oui, oui. vêtements serres et aussi les chaussures hein, et Je d'autres suis. choses. Oui. Oui. D'accord, Ok, d'accord. d'accord. Merci. Alors, Au revoir. on y va. Au revoir. Au revoir. Ok, ওকে, c'est থ্যাংক ইউ। bon. মুসির, এটার জন্য হুম। কয় মিনিট সময় থাকবে? মানে একটু এই আহ, কনভারসেশনটার জন্য? এটা তো এই যে বললাম ডিপেন্ড করবে অ্যাটলিস্ট এটার জন্য 5 মিনিট থাকবে। মানে আমরা হুম। হচ্ছে কি এটুতে তো করেছিলাম, যখন করেছিলাম তখন হচ্ছে গিয়ে তিন 3 মিনিট তিন দিয়ে মিনিট আড়াই ম্যাক্স, 2 থেকে 3 মিনিট আড়াই 3 মিনিট। মানে এরকম এখন একটু সময়টা একটু একটু লং হবে, তাই না? একটু লং হবে জি। আর যদি আর একটু দেখা যাচ্ছে ডিটেলস অনেকে আনতে হবে। থাকে মানে কথা বলতেই পারে না এরকম যাদের ফ্লো নাই হ্যাঁ তো তাদের জি, ক্ষেত্রে হয়তো এইটুর মতোই হবে বুঝতে পারছেন 2 মিনিটে বের করে বুঝতে দিতে পেরেছি, পারে তো বুঝতে এটা পেরেছি, ডিপেন্ড বুঝতে করবে আপনি পেরেছি। ভালো বলতে পারলে আপনাকে রাখবে হ্যাঁ শুনবে ও ওনার আচ্ছা, কথা আর আচ্ছা, কি আচ্ছা। ঠিক না, আছে না, বুঝতে পেরেছি। না, এটুতে আমার হয়েছিল কি যে আমার তো ওই মানে আমি তো একটার পর একটা কোয়েশ্চেন করতেছিলাম, পরে আমার টাইম আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ডিরেক্টর ছিল, ডিরেক্টর বলছে যে সেফিনি, সেফিনি, আমি থামি নাই। পরে আরো দুইটা প্রশ্ন করছি, কাকা নো, নো, সেফিনি। ওকে আচ্ছা দ্যাটস গুড ওকে
আচ্ছা মুসি, এখানে হচ্ছে টোটাল 25টার মতো সাবজেক্ট আছে, মানে আপনি দিয়েছেন। আশা করি আমরা এগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ মানে এই টাইপেরই আসবে। আসলে তো এগুলো তো হ্যাঁ কমন দেখেন পড়ে না, বাট কোনটা যায় না, কোনটা আসবে না মানে আসবে সেটা তো এখন, এটা আপনি যদি দেখেন বাংলা ভাষা আমরা যে কোনো টপিক দিলে আমরা কিন্তু কিছু না কিছু বলতেই পারবো, তাই না? এক্স্যাক্টলি পারবো। ভোকাব গুলো থাকলে। তো ভাষাটা হচ্ছে এটা, ওখানে কি আসলো জি, না আসলো সেটা আমাদের কনসার্ন না, আমরা এই যে না প্র্যাকটিস করতেছি বিভিন্ন টপিকে, যদি এর মধ্যে থেকে আসে ভালো, না আসলে নাই, ওই বিষয়ে তো আমাদের না না, জানাই আমার তো আছে হচ্ছে গিয়ে ভোকাব গুলো থাকলেই হচ্ছে, যে কোনো থাকলেই বিষয় হয়েছে। নিয়ে কথা হইতে পারে। দ্যাটস ট্রু, মানে দ্যাটস ট্রু, হ্যাঁ কোয়েশ্চেন করার প্যাটার্ন গুলো শিখলে যে এইটা এটা এটা এটা, হ্যাঁ এখন হ্যাঁ আপনি হ্যাঁ, আমাকে মন্তাইন বলেছেন, আমি তো চাইলে ফসেও যেতে পারি, জি ফর জি, এক্সাম্পল আর কি। রাইট, হ্যাঁ, সো বুঝতে দ্যাটস পেরেছি। দ্যাটস দ্য থিং, হ্যাঁ, ওকে। দেখো সো দেখো মুসি, নেক্সট টপিক, মুসি এগুলো হচ্ছে গিয়ে তাহলে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা ও হচ্ছে গিয়ে এই যে যে আপনি যে টপিক গুলো দিয়েছেন আমাদেরকে হচ্ছে গিয়ে উম, আহ, দেখা গেছে আমরা কয়টা টপিক আছে, 25, এখানে টোটাল 50টা টপিক আছে, 25টা হচ্ছে 50টা টপিক। পার্ট 1 আর 25টা পার্ট 2 3 এর জন্য, ও বুঝতে পেরেছি, দুইটা মিলে 50টা। দেখো 50টা আছে। আমরা হচ্ছে গিয়ে নেক্সট দিনের জন্য হয়তো বা 4টা বা 5টা নিলাম, 5টা টপিক হচ্ছে গিয়ে আমি আর গোলাম মিলে নিজেদের মতো করে মানে ছোট ছোট করে রেডি করব। রেডি করে দেন হচ্ছে কি আপনার সাথে একটু প্র্যাকটিস করবো, এবং আপনি কোন কোন আচ্ছা, জায়গাগুলোতে আপনার হচ্ছে এখানে গিয়ে একটা মিসিং বিষয় গুলো আছে। বলি, জি বুঝতে পারছি, জি এটা একটা বিষয় হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে যেটা হয়, এটা আসলে প্রিপারেশনটা নিলে আপনার প্রবলেমটা হবে কি, আপনি ওই ওই একটা ফ্রেমের এর মধ্যে মধ্যে। আটকে যাবেন, বুঝতে পারছেন? এই যে এখন ওকে। যেমন উইদাউট প্রিপারেশন আমার সাথে যেভাবে বললেন, এই ফ্লোতে জি আপনার আসবে না, ঠিক আছে? ওকে। সো আমার দেখো মনে হয় যে স্পোকেনের জন্য কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই, আপনি জাস্ট এসে আমার সাথে কথা বলবেন, হ্যাঁ, র্যান্ডমলি, ওকে ঠিক আছে, দ্যাটস ওকে ইট। ওকে ওকে এটা কোনো ওকে প্রিপারেশন দরকার, আমি টপিকগুলো দেখো দিয়ে দিব, মুসি, আপনার কাছে থাকবে, আমরা এটা নিয়ে প্র্যাকটিস করবো। জাস্ট আমরা দেখো আমাদের মুসি, কনসার্নটা এখন হচ্ছে মেইনলি ফোকাসড রাইটিং এর উপরে, রাইট? রাইটিংটা ইয়েস আমরা ইয়েস, কিভাবে ভালো করা যায়। জি জি ওকে, মুসি, রাইটিংটা আহ কিভাবে ভালো জি, করা যায়। কারণ রাইটিং এর আরো যে সকল সেকশন আছে, এটা আপনারা মোটামুটি কয়েকটা লিখে দিলে আমি বাদবাকিগুলো আবার আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, জি জি মুসি, মসিউর গোলাম, আপনি পড়েন, পরের টপিকটা কি লেখা আছে দেখেন তো। হ্যালো মসিউ। মুসিও গোলাম। মুসিও, আমি হ্যাঁ, আমি আজকে প্র্যাকটিস করবো না মুসিও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি ডিউটিতে তো, হ্যাঁ ডিউটিতে, ও ডিউটিতে অফিসে আছেন, বসে আমি কাজ আচ্ছা আচ্ছা করছি আর আচ্ছা, কি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমি মুসি আলমের সাথে কথা চালিয়ে যাই। জি, ওকে, মুসি। আচ্ছা, আমাদের কলটা প্রায় কেটে যাচ্ছে, কেটে গেলে আপনারা কাইন্ডলি একটু আমরা জয়েন আবার করুন। জয়েন করবো, হ্যাঁ জি, জি মসি মুসি। আপনি তাহলে পড়েন সেকেন্ড Votre টপিকটা। voisin হুম, votre voisin, fait হুম souvent হুম de bruit হুম, le soir. le soir, হ্যাঁ। Vous allez lui parler